الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলে পরিশুদ্ধ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা সালাকাকুম ফি سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا وأنتم تعلمون আরজুর বলেন আল্লাহু আকবার কাল লাগেন আমার ঝিনাইদাবাসী খুব খেয়াল করে কথাগুলো শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ও দুনিয়ার মানুষেরা তোমরা কেন আমার শুকর আদায় করবে না তোমরা কেন আমার রব বলে স্বীকার করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি বিছানা স্বরূপ বানিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন শুধু এতটুকুই শেষ নয় আসসামা ওই মাথার উপরে যে বিশাল আকাশ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ স্বরূপ বানায় দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ওই বিশাল আকাশ আমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছে, এই জমিন আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। তিনি কে? এক হাত উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কি আমাদের বিলের কাগজ হাতে ধরে দিয়েছে? বলেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা আমার শুকর আদায় করবে না? কোন কারণে করবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন দান করছি, 173 টন সূর্য তাপ দিয়ে তোমাদেরকে আমি বাঁচাই রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন আমার শুকর আদায় করবে না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে এমন সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, একজনের ফেসের সাথে আর একজনের কোনো ফেসের মিল নাই। আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ফেস তো দূরে থাক, আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত 3.5 হাত বোটের ভিতরে এক চামড়ার সাথে আর এক চামড়ার ফিঙ্গারের সাথে আর এক ফিঙ্গারের কোনো মিল নাই। এই সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাইকের সার্ভিসটা একটু ভালো করতে হবে ভাই, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা কেন আমার শুকর আদায় করবে না? ঠিক আছে, কেন তোমরা আমার রব বলে স্বীকার করবে না? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি করেছে কে? জোরে বলেন, আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ বলছে, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এখন তোমার ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি সব কিছু হবে কার? জোরে বলেন কার? আল্লাহ বলল, যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, এখন আমার ইবাদত করতে হবে, আমার বন্দেগী করতে হবে, আইন মেনে চলতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলল, জমিন যার, আইন চলবে। যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আইন এখন আমার মানা লাগবে। কার আইন মানবো? জোরে বলেন কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা নিসার ভিতরে বলেন, কান লাগান কোরআন কারীম থেকে কথাগুলো শুনুন। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা রাসূলের আদর্শ মানবে, যারা আল্লাহর হুকুমত কায়েম করবে, যারা ইকামতের দিন প্রতিষ্ঠিত করবে, যারা জান্নাতে ঢুকবে, তারা। কে বলছে কথা? একে আমি বলছি? হ্যাঁ, কে বলছে? আল্লাহর কোরআন বলছে, যারা আল্লাহর আইন মানবে, রাসূলের আদর্শ যারা মানবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর হুকুমত কায়েম করবে, যারা যারা স্লোগান তোলে, জমিন যার, আইন চলবে তার, আল্লাহ পাক বলেন এদের জন্যই দখিলুল জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। এর বিপরীত যারা চলাফেরা করবে, ওয়া মান ইয়াসিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এবং আল্লাহ রাসূলের আইন যারা মানবে না, আল্লাহর আইন যারা মানবে না, রাসূলের আদর্শ যারা মানবে না, শয়তানের আইন যারা মানবে, তাগুতের পথ যারা অবলম্বন করবে, জাহান্নামে ঢুকবে তারা।
কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে কথা? তাহলে রাস্তা এখানে দুটো পালাম, কাল্লাগানের দিকে কথাগুলো ভালো করে শোনেন। এখানে রাস্তা দুটো, একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন যারা মানবে, রাসূলের আদর্শ যারা মানবে, আল্লাহর হুকুমত যারা মেনে চলবে, এদের জন্য জান্নাত। আর আল্লাহর আইন মানবে না যারা, তাগুতের পথ অবলম্বন করবে যারা, শয়তানের সঙ্গী হবে যারা, জাহান্নামে ঢুকবে তারা। এখন আপনাকে বুঝে নিতে হবে, আপনার কমন সেন্স দিয়ে বুঝতে হবে আপনি জান্নাতে ঢুকতে চান না জাহান্নামে। এই বিবেক বুদ্ধি তো আপনার তো আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আসার পরে থাকার পরে যদি আপনি জাহান্নামের পথটা যদি আপনি বেছে নেন, কোরআনের পথ বাদ দিয়ে যদি মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার ওই পথ যদি আপনি বেছে নেন, আল্লাহ পাক বলছে তাদের জন্য জাহান্নাম। এখন জাহান্নাম কিন্তু ভালো জায়গা না। জাহান্নাম কি ভালো জায়গা? জোরে বলেন না কেন, জাহান্নাম কি ভালো জায়গা? এখন আপনার এই দিনের আন্দোলন করতে গেলে, দিন কায়েমের আন্দোলন করতে গেলে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত করতে গেলে অনেক সময় হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? দিনের আন্দোলন করতে দে, দিনের পর দিন বাড়ি ছাড়া হতে হতে পারে। কথা কয় না কেন? না মধুহাটি ইউনিয়নে মনে হয় এরকম কিছু হয়নি? হ্যাঁ, মধুহাটি, সাধুহাটি, হলেদানি, সাগান্না, গান্না, পাগলাগানা, পবহাটি যা আছে আমরা তো একটাও ভুলে যাইনি। কোরআনের আন্দোলন করার কারণে, ইসলাম আন্দোলন করার কারণে রাতের পর রাত আমাদের ভুট্টা বইতে থাকা লেগেছে। কোরআনের আন্দোলন করার কারণে, ইসলামের আন্দোলন করার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার কারণে মাসের পর মাস আমাদের জেলখানায় থাকা লেগেছে। কোরআনের পথে থাকার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার কারণে স্বপ্ন দেখেছি এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই জাতি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই সমাজ কোরআনে আলোকিত হোক। এই স্বপ্ন দ্বারা আমরা দেখেছি এমনকি আমাদের মাসের পর মাস নিজের মাতৃভূমি, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়া লেগেছে। লাগেনি? লাগেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না। দিনের আন্দোলন করতে গেলে, কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করতে গেলে অনেক বিপদ আসবে, অনেক ঝামেলা হবে, হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, এমনকি আয়না ঘর পর্যন্ত ঢোকাবে। তবুও যদি তুমি কিয়ামতের দিনের পথে অবিচল অটুট থাকতে পারো, তবেই তুমি জান্নাতি হয়ে যাবে। এ কথা কার? আরো জোরে বলেন কার? এই জন্য আপনাদেরকে আমি বলে, হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিজয় আমাদেরই হবে। আগামীর পার্লামেন্ট আমরা তৈরি করব, কোরআনের পার্লামেন্ট। সেই পার্লামেন্ট তৈরি করতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে মণ্ডপকে দেখে দিন। কোরআনের আলো সংসদে আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এটাই তো আমরা চাই নাকি? আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এটা কি আমরা চাই? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, এটাকে আমরা চাই। আগামীর দেশটা আমরা সাদাবো সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জিনাখোর মুক্ত, রিলিফের মাল মেরে খন নেতা আর গলা উঁচু করে কথা বলতে দেব না। কি কষ্ট হবে নাকি আপনাদের? আমরা ৭১-এ রক্ত দিয়েছি, ২৪-এও রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে চাই না। এবার আমরা যেটা বলবো সেটাই করতে হবে। কথা বলেন না কেন? কি সেটা হবে না? ইনশাআল্লাহ বলেন। বিজয় আমাদের হয়েছে কি হয়নি? স্বল্প কিছু সময়, কিছু দিনের, কয়েক বছরের জন্য আমাদের কষ্ট হতে পারে, কিন্তু আমাদের বিজয় আমাদেরই হবে। আমাদের এক কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আল আজহারি, নাম শুনছেন আপনারা? যুবকরা নাম শুনেছেন আপনারা? দীর্ঘ কয়েক বছর বাইরে থাকার পরে, এই স্বৈরাচারী বিদায় নেওয়ার পর তিনি দেশে আসলেন। আসার পরে পেকুয়াতে প্রথম মাহফিল করলো, এরপর মাহফিল করেছে আমাদের যশোরে। তো দুইটা জায়গায় কোরআন শোনার জন্য মানুষের ঢল কারে বলে। কথা বলে না কেন?
লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়েছে। একটু ভেবে দেখেন তো, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতো, একটা মানুষ যদি এই জায়গায় আসতো, শুধু এই জায়গা নয়, গোটা বাংলাদেশে তার কোরআন শোনার জন্য এমন মাঠ নাই যেই মাঠ আছে তার ভরপুর না হয়ে থাকতে পারে। মাঠ আছে, এরা আছে আছে। সেই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তিনি কয়েক বছর পর আসার পরে যদি 15-20 হাজার লোক হয়, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি যদি আমাদের মাঝে আসতেন, আমি তো মনে করি কই সেই মাঠ তো আমি দেখতে পাই না। লক্ষ লক্ষ নাই, কয়েক কোটি মানুষ এক জায়গা হয়ে যেত। কথা বলেন না কেন? যাক, আলহামদুলিল্লাহ, তার কিছু আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে পাচ্ছি। তো ভাই আমার গত যশোরের প্রোগ্রামে একটা কথা বলেছে যে এক পার্টি খেয়েছে আর এক পার্টি খাওয়ার অপেক্ষায় আছে। অতি কিছু লোকের মাথা বেগর উঠে গেছে। কথা বলে না কেন? উনি কি কোনো দলের বিরুদ্ধে বলেছে? কোন নেতার বিরুদ্ধে বলেছে? তাহলে গায়ে আপনার লাগলো কেন? আপনার গায়ে লাগলো কেন? তার মানে বোঝা যাচ্ছে যে আপনি খাওয়ার লোভে আছেন। এই খাওয়ার লোভ আর করেন না, যেটা ভাগে পড়বে ওটাই নিতে হবে। অন্যের ভাগেরটা হাত দিলে ওই হাত আর থাকবে না। মনে করছেন যে নিজের থানার ছেলে কিছু বলবে না? কথা যেখানেই বলবো, সে বাংলাদেশে যে প্রান্তে যায় না কেন, সে নিজের গ্রামে হোক আর বাইরের জেলার হোক, যেটা সত্য সেটাই আমার বলা লাগবে। কথা বলেন না কেন? আপনি এরপরে দেখলাম আজকে এক পীরেদেরও গায়ে ঝুলে যাচ্ছে, কারণ হক কথা তো সবার সহ্য হয় না। কথা বলেন না কেন? হক কথা সবার সহ্য হয় না। এক পীর সাহেব ঘোষণা দিয়েছে যে ডক্টর মিজানুর রহমান আল আজহারের যদি মাথা কেউ কল্লা কেটে যদি আমার সামনে নিয়ে আসতে পারে, 10 লক্ষ টাকা তার পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলতে মন চাইল। পীরের নাম হলো সাদিকুর রহমান, এক ভণ্ড পীর। সে বলেছে যে ডক্টর মিজানুর রহমান আজহারিকে যদি কেউ গলা কেটে নিয়ে আসতে পারে, আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকার পুরস্কার। আমরা বলছি, দাদা এটা এখন আর সেই দেশ নেই যে তুমি দিদির কথায় যা করবা তাই হবে। এটা এখন আর সেই বাংলাদেশ নেই। অতীত তাড়াতাড়ি আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবো, এই সিটারকে অবিলম্বে গ্রেফতার করা হোক। ডক্টর মিজানুর রহমান আজহারি তোমার মতো ভণ্ড পীর না। কথা বলে না কেন? এদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি যুবক তার জন্য এখন জীবন দিতেও রাজি আছে। একবার যুবকরা মাথা উঁচু করেছে, স্বৈরাচারীতে পালিয়ে বাঁচিয়েছে, আর তুমি তো পালানোর জায়গাও পাবা না। কথা বলে না কেন? ও চাষি নাই পালানোর জায়গা আছিল, তাই পালিয়েছে। তোমার তো পালানোর জায়গাও নেই। কষ্ট আছে নাকি আপনার? না, 2-1জনের মুখ টুক শুকিয়ে যাচ্ছে। মুখ শুকাচ্ছে নাকি? মুখ শুকিয়ে লাভ নেই। এইরকম বক্তব্য যারা দেয়, ওরা কি মানুষ? কথা বলে না কেন? একজন আলেমের পক্ষে কথা বলবে, যে হকপন্থী হোক তার পক্ষে কথা বলতে, সে হকপন্থী যে পীর হয় সে পীরের পক্ষে কথা বলা লাগবে। কিন্তু তুমি কোন পীর যে ডক্টর মিজানুর রহমান আজহারি কে তুমি গলা কেটে নিয়ে আসতে দিতে পারলে তার 10 লক্ষ টাকা পুরস্কার দিবা? এটা তো আমি মনে করি মাঝে মধ্যে শয়তান ওর কাছ থেকে মনে হয় সবক নেয়। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বলেন ভাইজানরা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন যারা করবে, জান্নাতে ঢুকবে তারা। আর ওই রকম শয়তানে পদ অবলম্বন করবে যারা, জাহান্নামে ঢুকবে তারা। এখন আপনারা এখানে যারা আছেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, কোথায় জান্নাত না জাহান্নাম? রাজি আছেন তো? জান্নাতে যেতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ওরে আল্লাহ, অনেক তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে সূরা আল মুদ্দাসসিরের
5টা আয়াত তেলাওয়াত করেছি, 41, 42, 43, 44, 45। এই 5টা আয়াত তেলাওয়াত করেছি। 5টা আয়াতের উপরে কথা হবে ইনশা। কথাগুলো না শুনে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো তারা। কেউ যাবেন না? কথাগুলো শুনবেন কারা কারা? হাত তোলেন তো তারা। আরে আল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, এবার হাত নামান। আজকে যে বিষয়ে কথা হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআনকারীম মাহফিল, তাহলে তাফসির থেকে কথা হবে। কথা বলেন না কেন? আমার দেশে তাফসির হয় কুল হুয়াল্লাহু আহাদ। কোন সূরা? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আরে মধুহাটির মাটি তো ইসলামের ঘাঁটি। কথা বলেন না কেন? সূরা ইখলাস তেলাওয়াত করে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এই আল্লাহ কোন আল্লাহ? বলে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে মা ফাতেমার বাবা, মা ফাতেমাকে বলছে হাসান হুসাইনের মা। এই যে হাসান হুসাইনে চলে গেল, এবার চাচা আমার চলে গেল ডাইরেক্ট কারবালায়। কথা কয় না কেন? কারবালার ওয়াজ দিয়ে 2 ঘন্টা পার। তেলাওয়াত করেছে কোন সূরা? কথা বলে না কেন? আর ওয়াজ হইল মানে চাচার কবর কোন আর চাচি? আমার দেশের আজকে এই ওয়াজগুলো হওয়ার কারণেই আজকে ওয়াজ শেষে মুসল্লিরাও বোঝে না কি বললো, হুজুরও বোঝে না আমি মুসল্লিকে কি বললাম। কথা বলেন না কেন? তো আমি আপনাদের সামনে আমার এই ছোট্ট জ্ঞানে আল্লাহ তাআলা যতটুকু রহমত করবে, আমি এই সূরা আল মুদ্দাসিরের 5টা আয়াতকে কিছু তত্ত্ব কিছু ভেঙে চুরে আপনাদেরকে দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা সালাকাকুম ফি সাকার, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। কোন সূরা? এই সবাই বলেন না কেন? আমার ওয়াদে ফেলে যা আপনি ঘুমাবেন তা হবে না ভাই। সূরা আল মুদ্দাসির কোন সূরা? সবাই বলেন না কেন? মুখস্থ করে নেন কোন সূরা? সূরা আল মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 কয়টা? জোরে বলেন। জোর হলো না? কোরআন কারিমে সূরা আছে কয়টা? এই বলেন না কেন? 114টি সূরা আছে, পারা আছে 30টা। কয়টা? 30টে পারা, 6666টা আয়াত। এর মতন্তরে কিছু 2-1 কম আছে। কথা বলে না কেন? এর ভিতরে সূরা আল মুদ্দাসির একটি সূরা। এই সূরার 41, 42, 43, 44, 45 এই 5টা আয়াতের উপরে কথা হবে। আপনারা এখানে যারা আছেন দুনিয়াতে সারা জীবন থাকবেন কারা? হাত তোলেন তো তারা। কেউ থাকবেন না? কেউ থাকবে না? সবাইকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, চলে যাওয়া লাগবে কি লাগবে না? ওই হাসর ময়দান ফুলসিরাত আমাদের ওটা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে আমাদের ওই কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় আমাদের ওটা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজানের দাড়ি পাল্লায় যার আমল নামাটা ডান দিকে হবে। কোন দিকে? জোরে বলেন কোন দিকে? ডান দিকে। মিজানের দাড়ি পাল্লায় ডান দিকে যার হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলছে ওর আনন্দ আর দেখে কে?
সুবহানাল্লাহ কইতে মন চায়। কারণ যার হাতে ডান হাতে আমল নামা যাবে, ও যাবে কোথায়? সরে বলেন যাবে কোথায়? ডানপন্থী হলে যাবে কোথায়? আপনারা কি ডানপন্থী হবেন না বামপন্থী? জোরে বলেন ডানপন্থী না বামপন্থী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়ার আনন্দার দেখে কি, কারণ দুনিয়াতে ডানপন্থী হওয়ার কারণে একটার পর একটা মামলা খাওয়া লেগেছে। কথা কয় না কেন? ডানপন্থী হওয়ার কারণে নিজে বাড়ি গাড়ি করতে পারেনি, BMW গাড়িতে চলতে পারেনি, 5 তলা 10 তলা বিল্ডিং করতে পারেনি, 100 বিঘে জমি বানাতে পারেনি। দুনিয়াতে কষ্ট করেছে, কারণ এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। কথা বলে না কেন? আর কাফেরদের জন্য একটা বেহেশতখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এত কষ্ট করেছে, এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যখনই তার আমলনামাটা ডান হাতে চলে যাবে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলে ওর আনন্দ আর দেখে কি। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর যার আমলনামাটা বাম দিকে যাবে, ও চাচা যাবে কোথায়? জোরে বলে না কেন? কারণ বামপন্থী হলে যাবে কোথায়? আল্লাহ বলছে যখন ওর আমলনামাটা বাম দিকে দেওয়া হবে, অসম্মানের সাথে যখন বাম দিকে দেওয়া হবে, তখন তার বুঝতে আর বাকি থাকবে না জান্নাতে না যাবে না জাহান্নামে। জোরে বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুভাগ হয়ে যাও, জান্নাতে দ্বারা যাবা জান্নাতের দিকে যাও, জাহান্নামে দ্বারা যাবা জাহান্নামের দিকে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, আরেকটা পার্টি হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। পার্টি কটা হলো? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। দুনিয়াতেও পার্টি কিন্তু দুটো। কটা? জোরে বলেন কয়টা? দুটো। ওখানেও দুটো, কিন্তু এখানেও মাঝখানে আছে, ওখানেও মাঝখানে আছে। দু দলের মাঝখানে এক পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই পার্টিটা কি? এই তো কি বলেন না কেন? নিরপেক্ষ। কি পার্টি? বলে নিরপেক্ষ পার্টি। আমি কোনো দল পার্টি করিনি, আমি হলাম মসজিদের ইমাম, আমি হলাম সব দলের ইমাম। কথা কয় না কেন? উনি বলে আমি সব দলের ইমাম, আমার সবাই পক্ষেও গাইতে হয়, যে ঘুষ খায় ওর পক্ষেও গাইতে হয়, যে সুদ খায় না তার পক্ষেও বলতে হয়। এই রকম ইমাম এদেশে মনে হয় নেই। আছে? একটা অঙ্ক আপনাদের মিলাই আমি, আমার সোনার বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, আছে না নাই? 3.5 লক্ষ মসজিদ না? এখন বেশি বেড়েছে আরো। এই 3.5 লক্ষ মসজিদের ইমাম আছে না নাই? ইমাম বাদে কি মসজিদ চলে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 3.5 লক্ষ মসজিদের ইমাম আছে, এই 3.5 লক্ষ মসজিদের আবার মুয়াজ্জিনও তো আছে। কত হইল? জোরে বলে না কেন? ঘুমোচ্ছেন নাকি? কয় লাখ? 7 লাখ হলো। এই 7 লাখের তো আবার স্ত্রী আছে না নাই? আবার আমাদের কিছু মৌলবী 2-3টেও আছে, তো ওগুলো বাদ থাক। এই 7 দোকানে কত হলো? কয় লাখ? 14 লাখ। এই 14 লাখে তো বাপ মা তো আছে। কথা কয় না কেন? আছে না নাই? তাহলে 14 গুণ 2 কত হয়? 28 লক্ষ। এই 28 লক্ষ এরা হলো একেবারে লিগাল। এবার এদের ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, শ্বশুর শাশুড়ি আছে না নাই? তার মানে আমি হিসাব করে দেখলাম এই 3.5 লক্ষ মসজিদের ইমামের সাথে মুয়াজ্জিমের সাথে প্রায় 1 কোটি লোক আছে। 3.5 লক্ষ মসজিদের ইমাম গুলো যদি আমরা এক হতে পারতাম, ও হাসিনা সরাসরি আরো 10 বছর আগে বিদায় নিত।
কথা কয় না কেন? ও বাজার গোপালপুরের বাজার ইমাম সাহেব এক কথা কয়, আর ও দক্ষিণ পাড়া ইমাম সাহেব এক কথা কয়। কথা বলে না কেন? হ্যাঁ, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আজকে আমরা ইমামরা বলি যে আমি নিরপেক্ষ, বক্তাও আজকে নিরপেক্ষ। কারণ হক কথা বললে যদি ঝামেলা হয়, বক্তার আর বক্তাগিরি চলবে না নে, মাহফিলে লোক দাওয়াত দেবে না নে। কিন্তু আল্লাহ যেখানে কথা বলাবে সেখানে আপনি অটো চলে যাবেন। কথা বলে না কেন? এই হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে যদি আমার এই জায়গায় বন্ধ হয়ে যায় মাহফিল, আপনি মনে করছেন আমার মাহফিল অন্য জায়গায় বন্ধ হবে? এক জায়গায় কোন কথা বলা বন্ধ করবেন, 10 জায়গায় আল্লাহ আমার রাস্তা খুলে দেবে। দেবে কি দেবে না? তাহলে পার্টি ও পাশেও দুটো, এ পাশেও দুটো, মাঝখানে ওখানেও একটা আছে, এখানেও আছে না নাই? ওগুলো মুজাব যাবে না বাইনা জালিক, ওরা দৌলৌকায় পা দিয়া লোক। কথা কয় না কেন? ও যখন আমাদের কাছে আসে তখন বলে যে আপনাদের লোক, আবার যখন তাগুদের কাছে যায় বলে আমরা হলো তোমাদের লোক। টাটকা নির্ভেজাল, টাটকা নির্ভেজাল মুনাফিক। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম জোরে বলেন না কেন? যাক, ওই দিকে আলোচনা আবার কোনদিন আসলে বলবো। এবার আসেন, যেহেতু পার্টি হয়ে গেল দুটো, জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম। এবার বলেন জান্নাত কয়টা? কি 5টা নাকি? জান্নাত কয়টা? 8টা। 8টা বলে না কেন? জান্নাত কয়টা? এ জাতিকার কত অশোনা বল। জান্নাত কয়টা? একটা। এর দরজা স্তর হলো, জোরে বলেন, জোরে বলেন। আমি বলেছি না ওয়াজ মুখস্থ করে নিতে, ওয়াজ শুধু আমরা করবো না, আপনাদের করা লাগবে। মা বোনেরা এসে নাকি? আলহামদুলিল্লাহ। না, আমার মা বোনরা সারা বাংলাদেশে যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ একেবারে ঢল নেমে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। কারণ আপনারা তো 1 কাপ চা আর লাল একটা নোট, 1000 টাকার নোট দিলে ইমান বিক্রি। কথা কয় না কেন? আর আমারও বোনেরা, মারা, চাচা, আপনি যতই বলেন ও আমার ভাই বউ কোনে সিলটা মেরো, আমার বোন কোরআন থেকে যেটা শুনে যাচ্ছে ও আপনি গুলিয়ে খালি ও জায়গায় আসল জায়গায় মারবে। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা কি চলবে? পার্টি এবার দুটো। জান্নাত কয়টা? জোরে বলেন না কেন? এর স্তর হলো 8টা। এবার বলেন জাহান্নাম কয়টা? এই আবার 7টা বলে কিনা? জাহান্নাম কয়টা? এর স্তর হলো, জোরে বলেন, 7টা। এবার একটু ভাঙে সিরের বই। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ভালো করে শোনেন, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ভালোভাবে চলাফেরা করেছে, ওই ব্যক্তি মারা গেল, ওর জান্নাত। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইকামতের দিন কায়েম করতে যে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, ওর জান্নাত আর এই জান্নাত কি এক হবে? না। বলেন এক হবে? তাহলে একটু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস দরকার আছে না নাই? এবার আসেন, ওই যে আপনাদের তাল চোর, বেগুন চোর, পটল চোর, লাউ চোর, পেঁপে চোর আছে না নাই? এইটা যদি চুরি করে, এই চোর যদি ধরা হয়, ওরে আপনি জেলখানায় দেবেন, ওর 2-5 দিন থাকলে পরে এমনি জামিন হবে। কথা বলে না কেন? আর একজন মানুষ খুন করেছে, ওর ব্যক্তির ওই 5 দিনে 2 দিনের মাথায় কি জামিন হবে? ওর বিচার কি হবে? হয় ফাঁসি, না হয় ফাঁসি, না হয় জেল। এখানেও স্তর ভাগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে এই যে জাহান্নামের স্তর ভাগ হলো যে 7টা, এই 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হলো সাকর। কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সাকর নামক একটা স্তর আছে। এই সাকরায় যাবে কারা? কোন কোন মানুষ যাবে? আসুন সেই কোন কোন শ্রেণী আজকে আপনাদের সামনে বলে যায়। এই সাকর নামক কারা কারা যাবে আসেন তো দেখেন তো, এই সাকর নামক ভিতরে আমরা পড়েছি কিনা। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই জাহান্নামীদের ওই গেটে যে ফেরেশতারা থাকবে, তখন তারা বলবে মা সালাকাকুম ফি সাকর। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকর, হোয়াট ইজ দ্য কজ? কোন কারণে তুমি এখানে আসলে? তুমি কি জানো না জাহান্নাম একটা খারাপ জায়গা, জাহান্নাম একটা ভয়াবহ জায়গা? জাহান্নাম কি ভালো জায়গা? জোরে বলেন, জাহান্নাম কি ভালো জায়গা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা বলবে তোমরা কি জানো না জাহান্নাম একটা ফাঁদ? জাহান্নাম কি? জোরে বলেন না কেন? জাহান্নাম একটা ফাঁদ, এই ফাঁদে পড়বে যারা এদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, ডাস্টবিনের খাবার দেওয়া হবে, রক্ত পুষ এই খাবারগুলো দেওয়া হবে। এই রক্ত পুষ খাবার তো খুব সুস্বাদু, হ্যাঁ হ্যাঁ বলেন সুস্বাদু। যদি আপনার 1 প্লেট যদি পুষ দেওয়া হয় আর 1000 টাকা না 1 লাখ টাকার বান্ডিল যদি ফেলা হয় তবু কি খাবেন? ও যদি মাথার তার কাটা না থাকে ও তো দেখা মাত্রই বমি আসবে। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রক্ত পুষ ডাস্টবিনে খাবার দেওয়া হবে, গরম পানি খাবার দেওয়া হবে। ফেরেশতারা বলবে তোমরা কি জানো না এই কথা? তখন তারা বলবে হ্যাঁ। আল্লাহর নবী তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতি। ওই ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? কোনো আল্লাহর কোরআন কি যায়নি? আয়াত যায়নি? কোনো আলেম ওলামা যায়নি? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা এই কান্দে ঢুকাইছি আর ও কান্দে বের করেছি। এইরকম পার্টি এই গোপালপুর অঞ্চলে তো নেই। আছে আছে এই কান্দে ঢোকায় আর ও কান্দে গিয়ে সামিয়ানার নিচে একরকম থাকে, সামিয়ানার নিচের বাইরে গেলে আর এক রকম। ওয়াজ খাল পার হয় না। কথা বলে না কেন? ওরা সেদিন বলবে যে আমরা ক্বালু বালা, হ্যাঁ আমরা শুনেছি, কিন্তু এই কান্দে ঢোকাইছে ও কান্দে বের করে দিয়েছি। এবার ফেরেশতারা বলবে তাহলে ঠিক আছে, তা কোন কোন কারণে তোমরা এই জায়গায় আসলে? ওরা সেদিন বলবে যে আমরা 4টে কারণে সাকা নামক স্তরে ঢুকছি। কয়টা? জোর হলো না, সবাই বলেন 4টে কারণে। 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ তারা বলবে যে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়ে না। এইরকম লোক এদেশে মনে হয় একজনও নেই। আছে আছে বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে, নিজের বউ নামাজ পড়ে না। 2-1 জনের মুখটুক শুকিয়ে যাচ্ছে। শোনেন, 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন আমরা করতাম না। এখানে মুসল্লিন শব্দটার বহু বচন, এর ব্যাখ্যা পড়তে দেখলাম ওরা সেদিন বলবে যে আমরা নামাজ পড়তাম না। শুধু এতটুকু শেষ নয়, যারা নামাজ পড়তো, নামাজ কায়েমের আন্দোলন যারা করতো ওদেরকে বাধা দিতাম, ওদেরকে বিনা কারণে বিনা দোষে জেলখানায় ঢুকাতাম। এই চরিত্র লোক কি নেই? এ দালাল আছে না নাই? জোরে বলেন দালাল আছে না নাই? আরে বাবা রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, নামাজ কায়েমের আন্দোলন করেছি বলে মাসের পর মাস জেলখানায় ঢোকাইছে। কথা বলে না কেন? 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে যে আমরা মসজিদে নামাজ পড়তাম না, বরঞ্চ যারা নামাজ কায়েম করতো, নামাজ যারা পড়তো, নামাজের আন্দোলন যারা করতো ওদেরকে বাধা দিতাম। শুধু বাধাই দিয়ে শেষ করতাম না, ওদেরকে জেলখানায় ঢুকাতাম। ও তো নিজে নামাজ পড়তো না, আর একজনকেও পড়তে দিত না। মশা নিজেও ঘুমায় না, আর একজনের ঘুমাতে দেয় না। কথা কয় না কেন? মশা নিজেও ঘুমায় না, আর একজনেরও ঘুমোতে দেয়। এরা হলো ওই চরিত্র লোক, ও নিজেও নামাজ পড়ে না, আর একজনও নামাজ পড়তে দেয় না, বরঞ্চ যারা নামাজ পড়ে ওদেরকে কাটি মারে। আমার সোনার বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? জোরে বলেন নামাজ কি কায়েম আছে? আছে কাজ? 96% মুসলমানের দেশে নামাজ কায়েম নেই।
এখন আমরা মুসলমান আছি তো? হ্যাঁ, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 96% মুসলমানের দেশে এখনো নামাজ কায়েম হলো না। আর আমরা কেমনে বললাম যে আমরা মুসলমান আছি? 96% মুসলমানের দেশ। এই 1971 সালের পরে থেকে যারাই ক্ষমতায় গিয়েছে ওরাই আখেরি গুছিয়েছে। কথা কয় না কেন? যারাই পাওয়ারে গিয়েছে কেউ বলল না নামাজ কায়েম করতে হবে, বরঞ্চ যারা এই কথাগুলো বলতে গিয়েছে তাদেরকে গলার টুসি ধরে ধরা হয়েছে। যদি আজকে 96 পার্লামেন্টে, এই 96% মুসলমানের পার্লামেন্টে যদি একজন সংসদ সদস্য দাঁড়িয়ে যদি বলতো, মাননীয় সংসদ সদস্য, তখন বলবে মাননীয় স্পিকার, এই মহান সংসদের সদস্য পক্ষ থেকে আমি বিল উপস্থাপনা করছি, এই 96% মুসলমানের দেশে নামাজ কায়েম করা হোক, বাধ্যতামূলক করা হোক, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। এই কথা তখন বলে বসে পড়বে। মাননীয় স্পিকার তখন বলবে, মহান সংসদে সংসদ সদস্য আপনাদের পক্ষ থেকে যে বিল উপস্থাপনা করলো, এই বিল উপস্থাপনার পক্ষে কারা হা জয়যুক্ত আছেন আপনাদের হা বলুন। সংসদ সদস্যরা তখন বলবে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত তখন করবে। স্পিকার তখন সই করে দেবে। এরপরে চিফ হুইপ যিনি থাকবেন ওই মহান সংসদের পক্ষ থেকে তখন তিনি বলবেন, আজ থেকে নামাজ কায়েম করা হলো, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। আমি তো মনে করি এই শীতের কনকনের রাতে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে ঢুকবে মুসল্লিরা। কথা কয় না কেন? কোথায় এই বাংলা আর কোথায় ওই বাংলা? পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আলাদা ছিল কি ছিল না? ও দেশের এক প্রেসিডেন্ট বলেছিল যে ফজরের আগে, সকালের আগেই কোন বাড়ির আনাচে কানাচে কোন সারে গর্ত থাকবে এই চাচারা, আপনি জানেন না? আপনাদের আমলে না এক সব পরিষ্কার। আপনি দেখেছেন? দেখেন বিল পাস হয়েছে ওই সেই কোথায়, আর এখানে হয়েছে পাইন। কথা বলে না কেন? ওই রাষ্ট্র পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি হুজুর এই জায়গায় সারা রাত ধরে ওয়াজ করব, সব কি নামাজ হয়ে যাবে? কথা বলে না কেন? নামাজ কি হবে? নামাজ কি সবাই নামাজ কায়েম করে ফেলবে? কিন্তু ওই জায়গায় থেকে যখন বলবে নামাজ কায়েম করা হলো, ও অটো নামাজে দাঁড়িয়ে যাবে। কথা বলেন না কেন? ওরা 1 নম্বর কারণ বলবে যে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, বরঞ্চ তারা নামাজ কায়েমের আন্দোলন করত, ওদেরকে ঝামেলা করতাম, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলেই আগে জেলখানায় ঢোকাতাম। 1 নম্বর কারণ গেল। এবার আসেন 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ ওরা বলবে, ভালো করে শোনো, যে আমরা এতিম মিসকিনে মাল মেরে খেতাম। এতিম মিসকিনে মাল মেরে খাওয়ার লোক তো এই গোপালপুর অঞ্চলে একজনও নেই। আছে? আরে বাবা রে বাবা, সরকার এতিমের বাজেট দেয়, মিসকিনের বাজেট দেয়, উপরে যে এতিম গুলো আছে, যে মিসকিন গুলো আছে, ওদের পেট ভরতে ভরতে নিচের এতিম গুলো একজনও পায় না। খেয়ে একেবারে পটলা হয়ে গেছে, টেপা মাছ। কথা বলে না কেন? পটকা মাছের মতো হয়ে গেছে। নেতার সাথে এখন কুলাকুলি করতে গেলে এখন আর বুকি বুকি হয় না, পেটে পেটে। কথা বলে না কেন? না রাগ হচ্ছে আপনাদের? এতিম মিসকিনে মাল মেরে খেয়েছে, গরিবের বাথরুম দিয়েছে। এই হারামখোররা গরিবের বাথরুম পর্যন্ত মেরে খেয়েছে। ও রাস্তা, কালভার্ট, খুয়া, বালি যা আছে সব পেটে ভরেছে। ভরে একেবারে এইরকম টেপা মাছ হয়েছে। আল্লাহ বলছে ঠিক আছে, তুই আয় কবরে, কিভাবে তো সাইজ করা লাগে। কথা বলেন না কেন? ওটা তো গেল নেতাদের অবস্থা। এবার আসেন আমাদের এলাকার খবর বলি। ভাই আমার মারা গিয়েছে। ভাইপোটা ছোট ছিল, ভাইপোটার লালন পালন করেছে বলে ভাইয়ের সম্পত্তি চাচা আমার সব জাল করে নিয়েছে। এরকম চাচা তো এই এলাকায় একজনও নেই।
ওয়াজ কি কমন পড়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বোনারে বড় করেছে বলে ভাইয়ের সম্পত্তি সব জাল করে নিয়েছে, আর চাচা আমার ওই সম্পত্তি ভোগ করে চাচা যায় আমার হজে। কথা কয় না কেন? চাচা আমার হজে দিয়ে হজ করতে দিয়ে কাবার গিলাফ ধরে দোয়া করছে, আল্লাহ জীবনে অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে যে সিটার দেখেছি, কিন্তু তোর মতো এত বড় সিটার আমি দেখিনি। কথা কয় না কেন? আমার এই কাবা ধরার আগে আগে নিজের ভাই বড় সম্পত্তিটা বুঝে দিয়ে আগে আয়। কথা বলে না কেন? বোনের হক মেরে দিয়ে ভাই আমার যায় হজ করতে, এই এলাকায় মনে নেই। আরে বাবা, আবার কিছু বাপও আছে, কথা কি বলবো দুটো, বাপও আছে আমার, ভালো ভালো পজিশনে জমি সব ছেলের নামে, গোপালপুরে বাজারের জমি ছেলের নামে, আর ওই বিলের ভিতরে জমি হলো মেয়ের নামে। ও সিটার যায় হজ করতি, ও সিটার হজে যাওয়ার সময় মেয়ের কোলে ডাকে, কোলের কাছে ডেকে নিয়ে বলে, মা আমি তো হজ করতে যাচ্ছি, কাবার গিলাফ তোর জন্য দোয়া করব যে আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তুই কিছু মনে করিস না, ওই জমিটা তোর ভাই দিলাম, আর ওই খালের পাড়ের জমিটা তোর দিলাম। কথা কয় না কেন? হ্যাঁ, ধরা তো খেয়ে যাচ্ছি, ধরা খেয়ে যাচ্ছেন। এখনো যারা এই কাজ করে এখনো বেঁচে আছেন, এখনো সময় আছে, ফিরে যান। কারণ ছেলেও আপনার সন্তান, মেয়েও আপনার সন্তান। ছেলের তুলনায় দুইজন মেয়ের সমান, একজন ছেলে একজন ছেলে, তার মেয়ের ভাগ যতটুকু পাবে ওই গোপালপুর বাজারে না, যেই জায়গায় ভালো পজিশন জায়গা আছে, ও যতটুকু পাবে ওর অতটুকু অংশ দিয়া লাগবেই। আর বোন যদি ভালোবেসে ভাইরে সব ফিরে দিয়ে দেয়, কোনো কথা নেই। কিন্তু বাপ আপনি মাতব্বরি করে ছেলেরটা দিলেন এইভাবে, মেয়েরটা ওইভাবে দিলেন কেন? কথা কয় না কেন? এই আয়াতের ব্যাখ্যা টানতে গেলে তো এখন কিছু চাচার আমার উপর রাগ হবে না, তো আমি জানি। কথা কয় না কেন? আর চাচা আপনি রাগ করেন আর ঝাঁকি দেন না কেন, আমার করা কিছু নেই। ও কাতারে যদি আমার বাপও পড়ে যায়, আমার বাপের বিরুদ্ধে গেলে আমার করা কিছু নেই। কারণ এই চেয়ারে যখন আমি বইছি, এখন আমার এই কথা বলাই লাগবে কি লাগবে না? হক কথা বলা লাগবে কি লাগবে না? সত্য কথা বলা লাগবে কি লাগবে না? যদি হক কথা না বলতে পারি, আমার এই বক্তাগিরি করার দরকার নেই। ও রিক্সা চালিয়ে খাওয়া উচিত আমার। আপনি ইমাম সাহেব হক কথা যদি না বলতে পারেন, সুদের বিরুদ্ধে যদি হক কথা না বলতে পারেন, ঘুষের বিরুদ্ধে যদি কথা না বলতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে যদি কথা না বলতে পারেন, রিলিফের মাল মেরে নেতার নাম ধরে যদি বলতে না পারেন, ওই ইমামতি করার দরকার নেই। আর যারা বলতে পারেন ওর ইমামতি দিয়ে ওর পিছনে নামাজ পড়লো, নামাজ হবে না। কথা কয় না কেন? তাহলে 2 নম্বর কারণ বলবে, ওরা বলবে 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম না কোনো দিয়ামুল মিসকিন, এতিম মিসকিনে মাল মেরে খাতাম। এখন এতিম মিসকিনে মাল মেরে খেয়ে ওই ভাই বোর মাল মেরে দিয়ে, মেয়ের মাল মেরে দিয়ে, বোনের মাল মেরে দিয়ে আপনি মসজিদে যতই তসবি টেপেন না কেন, ও তসবি টিপে লাভ আছে? এত বলার পরও যদি চাচা আপনি না বোঝেন, তাহলে আমার আর ঝুড়ি কুদাল দিয়ে ছাড়া বোঝানো সম্ভব না। কথা বলে না কেন? তাহলে গেল কয়টা? জোরে বলেন না কেন? এতিম মিসকিনকে ভালোবাসবেন? কথা বলে না কেন? এতিম মিসকিনকে ভালোবাসবেন কিনা? কারণ এতিমকে ভালোবেসেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এই হাতের তালুর নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলে একটি করে নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে গেল কয়টা? এজন্য বলে না কেন? ও শুনছেন তো না ঘুমাচ্ছেন? কয়টা গেল? 1 নম্বর ছিল ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদের মুসল্লি ছিলাম না। 2 নম্বর বলবে ওয়ালাম নাকু দিয়ামুল মিসকিন, এতিম মিসকিনে মাল আমি মেরে খাতাম। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। শেষ করে দিই নাকি? না, বস কি চলবে? 3 নম্বর আরো গুরুত্ব ব্যাপার,
মারাত্মক ব্যাপার এখানে কথা বলছি। আল্লাহ তাআলা বলবে 3 নম্বর কারণটা নবী জানিয়ে দিন। ও জাহান্নামীরা বলবে, ওরা বলবে যে 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা গীবত করে বেড়াতাম। গীবত করার লোক তো দেশে নেই। জোরে বলেন আছে না নাই? ওরে বাবা রে বাবা, সকাল বেলায় দেখবেন বাজার গোপালপুরের চার দোকানে চাচা আমার একেবারে ঠ্যাংয়ের পারে ঠ্যাং তুলে 1 কাপ চা হাতে নেবে, 1 চুমুক দেবে কি দেবে না, বলবে ওর ওই সমস্যা, ওর মেয়ের সমস্যা, ওর ছেলের সমস্যা, এর সমস্যা। কিন্তু চাচার যে কত সমস্যা চাচা নিজেও জানে না। মানে গীবত কমার কমিটি হয়ে গেছে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার বসে গেছে। কথা বলে না কেন? গীবত আছে না নাই? এই গীবতের দিক থেকে আমাদের চাইতে আবার এগিয়ে আছে আমার মা বোনেরা। কথা কয় না কেন? মা বোনদের সম্পর্কে দুটো কথা না বলে তো হবে না। কারণ ওরা যদি 2-4 বউ যদি এক জায়গায় হয়, ওরে বাবা রে বাবা, গীবত কারে বলে কত প্রকার কি কি উদাহরণ সহকারে। কথা বলে না কেন? আর এই গীবত করে করে আজকে সংসারগুলো সব আলাদা হয়ে গেল। আজকে জয়েন্ট ফ্যামিলি গুলো সব আলাদা। আর এই গীবত করার কমিটি সভাপতি সেক্রেটারি হলো উপারের মা আর বোন। কথা কয় না কেন? এই বোর মা আর বোন আমি দেখলাম এই জয়েন্ট ফ্যামিলি গুলো ভাঙার পিছনে 2 জন লোকের হাত বেশি। একজন হলো ওই মেয়ের মা আর বড় বোন। ও আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ মা আমার উপার থেকে ফোন মারে। উপার বোঝেন তো? উপার বোঝেন তো? কোন পাড়া? শ্বশুর বাড়ি। কোন বাড়ি? জোরে বলেন না কেন? শ্বশুর বাড়ির আম্মাজান আমার ফোন মারে, মেয়ের ফোন দেয়, আলাদা হ, সংসার আলাদা হ। 1 কেজি গরু গোশের দাম এখন 700 টাকা। ও তো তোরা 6-7 জন লোক, ওই 1 কেজি গরু গোশ কিনলে তো স্প্রে করে খাওয়া লাগে। কথা কয় না কেন? আর আলাদা হবে তোরা লোক হচ্ছে 2 জন। তুই হাফ কেজি খাবি, আমার জামাই হাফ কেজি খাবে। কথা কয় না কেন? বড় বোন ফোন দেয় যে তুই তো আমার বোন নামের কলঙ্ক, তুই দেখিস না তোর দুলো ভাইরে কিভাবে আমার আসলে রেখে দিয়েছি। তোর দুলো ভাইরে আমি যা বলি তাই শোনে। কথা বলে না কেন? ওই পার থেকে 2টা জায়গা থেকে ফোন আসার পরে আমার ওই ভাবি, আমার ওই বোন ফুলে তো একেবারে কোলবালিশ। কথা বলে না কেন? ভাই আমার মাঠের থেকে গিয়েছে, অফিস থেকে গিয়েছে, ব্যবসা থেকে গিয়েছে, যাওয়ার সাথে সাথে যে দেখে যে বুইনা আমার একেবারে ফুলে বলছে কি হয়েছে শোনা, জানবা কি হয়েছে? বউ তো 5টা না 7টা না, একটা মাত্র বউ আমার। তুমি যদি রাগ করে থাকো কি ভালো লাগে? কথা কয় না কেন? বলছে তোমার বাড়ি থাকাই যায় না, তোমার সংসার করাই যায় না, তোমার মা খারাপ, তোমার বোন খারাপ, তোমার বাপ খারাপ, তোমার ভাই খারাপ। আছে না নাই? ভাইরে কান্ডায় এমন পড়ায় দিল। সকাল বেলায় ভাই আমার বলছে একসাথে খাবো। শেষ পর্যন্ত সংসার আলাদা। সংসার এটার পিছনে আবার আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম এ কোথা থেকে বাতাস আসলো। এবার দেখলাম যে বাতাস ডাইরেক্ট দাদা বাবুর দেশের বাতাস। কথা কয় না কেন? এখন বাড়িতে চলছে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা। আছে না নাই? ও বোনেরা আমার ওই জায়গা থেকে সিরিয়াল দেখছে আর ওখান থেকে সংসার গুলো ভেঙে তছনছ করে দিচ্ছে আর পরকীয়ায় আসক্ত আছে। মনে হয় ভুল বললাম, মনে হয় ওখানে যা সিরিয়ালে যা দেখছে ওটা আবার সমাজে কায়েম করছে। কথা বলে না কেন? وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নম্বর কারণরা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম। আপনারা কি গীবত করবেন? বলেন গীবত করবেন? আপন ভাই আছে কার কার? হাত তোলেন তো। তার অনেকের আছে মাশাআল্লাহ, হাত তোলেন। হাত নামান। এই আপন ভাই মরে গেলি গোশ খাবেন কারা কারা? হাত তোলেন তো। তারা কেউ খাবেন না। কিন্তু ভাই ও বোন, তোমরা তারা গীবত করছো আপন মরা ভাই, আপন ভাই মারা গেছে, ওই ভাইয়ের গোশ খাইলেন আপনি। কথা কয় না কেন? গীবত করবেন? বলেন গীবত করবেন? তাহলে গেল কয়টা? জোরে বলেন কয়টা গেল? এবার আসেন 4 নম্বরে। وَكُنَّا نُكَذِّبُ
يكذب بيوم الدين 4 নম্বর কারণরা বলবে যে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, কিয়ামত দিবস অস্বীকারী লোক এ দেশে তো নেই। কথা কয় না কেন? নাস্তিক আছে না নাই? আরে বাবা, বিগত দিনে দেখলাম তো নাস্তিকরা যা বলেছে ওটাই মেনেছে, আর আমরা মৌলবীরা যেটা বলেছি ওইটা আমাদের অপরাধী। কথা কয় না কেন? ওরা বলে যে যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস, আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলে মরে যাবো, পয়সা গেলে শেষ হয়ে যাবো, আবার আমাদেরকে কেমন জীবিত করা হবে এ তো মাথার ভিতরে ঢোকে না। এই চরিত্র লোক আছে না নাই? সরে বলেন আছে না নাই? একটু ভালো করে বোঝায়, আপনাদের গোপালপুরে হিন্দু ভাইরা আছে না নাই? ওই হিন্দু ভাই মারা গেলে ওই হিন্দু ভাইয়ের ধর্ম আছে না নাই? ওই হিন্দু ভাই ধর্ম অনুসারে মারা গেলে কোথায় নিয়ে যাবে? জোরে বলে না কেন? আরো জোরে বলেন কোথায়? আমার ইহুদি খ্রিস্টান ভাইদের তাদের ধর্ম আছে না নাই? ওই ইহুদি খ্রিস্টান ভাই মারা গেলে ওকে নিয়ে যাবে কোথায়? গির্জায় নিয়ে যাবে। কোথায়? গির্জায় নিয়ে যাবে। আমার আপনারও একটা ধর্ম আছে না নাই? জোরে বলেন ধর্ম আছে না নাই? ধর্মের নাম কি? ইসলাম। আরো আসতে বলেন, এক হাত উঁচু করে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আমি আপনি মারা গেলে আমাদের নিয়ে যাবে কোথায়? জোরে বলে না কেন? ওই কবরস্থান ভাই গোরস্থান একই জিনিস। তাহলে আপনি মারা গেলে আমি মারা গেলে আমাদের নিয়ে যাবে কবরস্থানে, হিন্দু ভাই মারা গেলে তার ধর্ম অনুসারে নিয়ে যাবে তার শ্মশানে, ইহুদি খ্রিস্টান ভাই মারা গেলে নিয়ে যাবে তার গির্জায়। এই যে নাস্তিক, এর তো কোনো ধর্ম নেই, তাহলে ও মারা গেলে নিয়ে যাবেন কোথায়? কোনে 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 গাঙে কি করতে নিয়ে যাবে? শোনেন, এই নাস্তিকটা যদি একটা যদি আমরা ওই শাপলা চত্বরের, ঢাকা শাপলা চত্বরের বাস দিয়ে যদি আমরা একটা টাঙে রাখতে পারতাম, বাদ বাকিগুলো অটো ভালো হয়ে যেত। এই এলাকার ভিতরে যদি একটা যদি থেকে থাকে, ওইটা মারা গেলে ওই বাজার গোপালপুরে মরেছে চত্বরটা কি চত্বর, ওই পায়রা চত্বরে যদি একটা বাস দিয়ে যদি আমরা টাঙিয়ে রাখতে পারতাম, সারা মধুয়াটি ইউনিয়নের নাস্তিক ভালো হয়ে যেত। কথা কয় না কেন? কিন্তু এটা না করে বরঞ্চ দেখেছি লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে। এখন আর লাল গোলাপের শুভেচ্ছা হবে না ভাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো? রাজি আছেন তো? এই বাংলায় আর কোন নাস্তিকের মাথা উঁচু হবে? মাথা উঁচু আর হবে না। এই সোনার বাংলাদেশে কোন নাস্তিকের আর ঠাঁই হবে না। এই সোনার বাংলাদেশে আর কোন স্বৈরাচারীর মাথা উঁচু করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ নিয়ে বড় ষড়যন্ত্র চলছে, বড় ষড়যন্ত্র চলছে। আমরাও বলছি ভাই, এই ষড়যন্ত্র করে আর কোনো লাভ হবে? লাভ হবে না। এটা শাহজালালের বাংলাদেশ, এটা খান মখদুমের বাংলাদেশ, শাহ শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আর কোনো ষড়যন্ত্র করলে কাউকে আর ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়ার হবে না। সম্মানিত হাজিরিন, কয়টা পয়েন্টের কথা বললাম? জোরে বলে না কেন? আরো জোরে বলেন কয়টা? এখন এই 4টের ভিতরে যদি একটাও আপনি পড়িয়ে যান, যাওয়া লাগবে কোথায়? জোরে বলে না কেন? আরে জাহান্নামে তো যাবেন আমি জানি, কিন্তু জাহান্নামের কোন স্তরে? নিম্ন স্তরে। সাকর কোন স্তর? মুখস্থ করেন কোন স্তর? এখন কিছু চাচার কিছু ভাই মোস পাকার স্যার মনে ভাবছে 4টের ভিতরে 3টে ঠিক আছে, আর একটা নাই ঝামেলা আছে, কোনো সমস্যা নেই। আমি বলি চাচা না, একটাও যদি ঝামেলা হয় তবু আপনার সাকর নামক ঢোকা লাগবে। কারণ আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আসো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ, তুমি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে পারে না। ইসলাম মানতে হলে তোমাকে পরিপূর্ণভাবে মানতে হবে। এই ঘোষণা কার? জোরে বলেন কার? তাহলে আজকে 4টের ভিতরে যদি কোনো একটা পয়েন্টের ভিতরে যদি আপনি পড়ে যান, আজকে আমার আলোচনা শোনার পর আজকে আপনি তওবা করেন, কার কাছে? কার কাছে?
কয়টা কারণ বললাম? জোরে বলেন কয়টা? এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না। 2 নম্বর হলো এতিম মিসকিনে মাল মেরে খেতাম। 3 নম্বর গীবত করে বেড়াতাম। 4 নম্বর কিয়ামত দিবস অস্বীকার করতাম। আজ থেকে কি এই 4টে যে পয়েন্টের কথা বললাম, এই জায়গা থেকে কি আমরা দূরে থাকতে পারবো কিনা? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য, ইসলাম আন্দোলনের জন্য কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রায় 1.5 ঘন্টা আপনাদের সাথে কথা বললাম। আমি আপনাদেরকে চেষ্টা করে গেছি সূরা আল মুদ্দাসসিরের এই 5টা আয়াতের উপরে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে উভয়কে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মুনাজাত না করে একজনও ভাই বিদায় নেব না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আমার বানানো কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আপনারা মানবেন তো? মানবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, গভীর রাত নিঝুম নিরালয় তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনে যত প্রকার সাগীরা কাবীরা গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, দুটি হাত যখন তুলে রাখি, দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে যার মা নাই, সে তো বুঝে মা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার এবং তোমার হাবিবের পরে যেই নামটি সবচাইতে মধুমাখা লাগে, শব্দটি হলো মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি রে জাদু মা নামতে বলতে পারি না। আল্লাহ, ওই মা যার জীবিত আছে, ওই মায়ের খিদমত করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে যার বাবা নাই, সে তো বোঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন, ওই পালকিতে চড়াইয়া যেদিন বাঁশবাগান নিচে, জাম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে যেদিন শোয়াইতে আসছি, ওই দিন থেকে বাবার বলে না বড় খোকা, মেজো খোকা, ছোট খোকা, ছেলে খোকা কই রে। রব্বুল আলামিন, ওই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, ওই বাবা যার জীবিত আছে, বাবার খেদমত করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন আমার সাথে, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আজকের এই তাফসীরুল কোরআন কারীমের মাহফিলটা তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যারা অর্থ দিল, শ্রম দিল, বিবেক বুদ্ধি দিয়ে যারা এই প্রোগ্রামটা সাজালো, রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকার ময়দানে তোমার আরশে আযীমের সুশীতল ছায়াতলে তাদেরকে স্থান দান করে দিও। আল্লাহ তাআলা, এই গ্রামের মাটির নিচে মুসলমানের ঘর থেকে দাঁড়ায় বিদায় নিয়ে চলে গেছে, সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও।
রব্বুল আলামিন দুজন তো আছে রব্বুল আলামিন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা সব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন এই গ্রামের এই পাড়ার উপরে তোমার খাস রহমত তুমি নাযিল করে দাও সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করায় নাও রব্বুল আলামিন আমার এই সুজলা সুফলা শস্য শ্যামল একটি সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল মঞ্জুর করায় নাও রব্বুল আলামিন পরিশেষে দোয়া করি মৃত্যু একদিন হয়ে যাবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না শরীরটা তখন অসুস্থ হয়ে যাবে বাসায় অ্যাম্বুলেন্স চলে আসবে ঝিনাইদহ হসপিটালে নিয়ে চলে যাবে ডাক্তার দেখে দেখে বলবে রোগীর মালিক কে আসলে রোগীকে আর বাঁচানো যায়নি ওই অ্যাম্বুলেন্সে করে আবার বাসায় নিয়ে চলে আসবে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বাড়ি করেছিলাম ওই বাড়িতে আর তুলবে না রে উঠোনেই রেখে দেবে নিমের পাতা কুলের পাতা দিয়ে গরম পানি করাইয়া জনমের মতো গোসল করাইয়া দিবে রে সাদা কাপড়ে কাপড়ে জড়াইয়া জনমের মতো বিদায় করে দেবে ছেলে মেয়ে সঙ্গী হবে না বাবা মা সঙ্গী হবে না বন্ধু বান্ধব সঙ্গী হবে না রব্বুল আলামিন ওই অন্তিম সময় যেন ইমানে হালতে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও या रफ करम तो अगर अगर बद चबाकुम जो दिल बरस करीम रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन व जल आखिरत कलिमतुन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।